আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মনের পাশে রাখতে চান, কাছে রাখতে চান, সে আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না, আপনার কথা শুনে না। এমন অবস্থায় আপনি যদি পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের উপর আমল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, যাকে কাছে রাখতে চান, কিন্তু সে আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না, এমন লোকদের অন্তরে আল্লাহ তাআলা আপনার প্রতি মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, বর্তমান সময়ে অধিকাংশ মানুষের অবস্থা হলো এই: সন্তান মা বাবাকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, বৌমা শাশুড়িকে দেখতে পারে না, আপন ভাই বোনদের মাঝে পরস্পর মহব্বত, ভালোবাসা নেই। যার কারণে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে, শান্তি নেই। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, অবশ্যই এর পিছনে একটি কারণও রয়েছে। আজ আমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, অথচ মুসলমান হিসাবে দোষ ত্রুটি মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া উচিত ছিল। আমাদের প্রিয় নবীজির প্রিয় একজন সাহাবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জানতে চাইলেন। প্রিয় সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, ও সাহাবী, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন মুআমেলা করেছেন, অর্থাৎ তোমার ব্যাপারে কি ফয়সালা করেছেন আল্লাহ তাআলা, জান্নাত নাকি জাহান্নামের ফয়সালা করেছেন? প্রিয় সাহাবী তখন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অন্যান্য সাহাবীদের মতোই আমল করেছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে একটা আমল এত পছন্দের হয়েছে যে আমলটার উসিলায় আল্লাহ তাআলা আমার অপরাধগুলোকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সেই আমল কোনটি? প্রিয় সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাত্রেবেলা ঘুমাইতে যেতাম, সারাদিন আমাকে যারা কষ্ট দিয়েছে, কথার দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, আচার আচরণের দ্বারা, অর্থাৎ যে কোনো অবস্থায় আমার সাথে যারা অবিচার করেছে, অন্যায় করেছে, আমি সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাইতে যেতাম। আল্লাহ তাআলা এই আমলটাকে এত পছন্দ করেছেন যে এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ক্ষমা করে দেওয়া এটা মুসলমানের মহৎ গুণ। এই গুণটা আমাদের ভিতরে থাকা উচিত, কিন্তু আজ আমরা ক্ষমা করতে রাজি না, বরং দোষ ত্রুটি ধরার মধ্যে আমরা ব্যস্ত হয়ে রয়েছি। সম্মানিত দ্বীনী ভাইরা, এজন্য আমাদেরকে এই অশান্তির দাবানল থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে পবিত্র কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতের উপর আমাদেরকে আমল করতে হবে। অনেকে বলবেন যে, হুজুর, আমি এই সমস্ত সমস্যার কারণে অনেক দোয়া আমল করেছি, কোনো দোয়াই কোনো কাজে আসছে না, হতাশ হয়ে গেছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি যে নিয়মে বলবো, আপনি সহি নিয়তে, বিশ্বাসের সাথে যদি আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, তারা আপনাকে অবশ্যই আপনার কথা শুনবে, তাদের অন্তরে আপনার প্রতি ভালোবাসা, মহব্বত সৃষ্টি হবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, চলুন তাহলে আমলের নিয়মটা আমরা জেনে নিই। আমরা প্রথমেই উত্তম রূপে ওযু করব, তারপর 3 বার দুরূদ শরীফ পড়ব। যে কোনো দুরূদ শরীফ পড়লেই হবে, তবে চেষ্টা করব আমরা সকলেই দুরূদে ইব্রাহিম পড়ার জন্য। নামাজে যে দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটি আমরা 3 বার পড়ব। 3 বার পড়ার পর
পবিত্র কোরআনুল কারীমের সেই আয়াত অর্থাৎ সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতের অংশ বিশেষ, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, এইটুকু অংশ সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতের অংশ বিশেষ, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। এই অংশটুকু আমরা 7 বার পাঠ করব। যখন পাঠ করব তখন আমরা যার অন্তরে আপনার মহব্বত পয়দা করতে চাচ্ছেন তার কথা আমরা স্মরণ করব। যেমন স্বামী যদি স্ত্রীর মনে ভালোবাসা মহব্বত পয়দা করতে চায়, যেন আমার স্ত্রী আমাকেই মহব্বত করে, আমাকে বেশি ভালোবাসে এবং আমার কথা মতো চলে, এই কথাগুলো যেন সে মানে বা তার অন্তরে স্বামীর প্রতি মহব্বত তৈরি করতে যদি চায়, তাহলে স্বামী যখন পড়বে এই আয়াতটা তখন এই চিন্তা করবে যে আমার স্ত্রী যেন আমার কথাগুলো শুনে, আমার প্রতি মহব্বত পয়দা হয়। এই ধরনের কথাগুলো আমরা স্মরণ করব, মনে মনে স্মরণ করার চেষ্টা করব। তো এই আয়াতটা 7 বার পড়ার পর আমরা আবারও 3 বার দুরূদ শরীফ পড়ব। 3 বার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আমাদের এই আমলটা শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই আমলটা আমরা কখন করব? তো 5 ওয়াক্ত নামাজের পর এই আমলটা করার চেষ্টা করব দ্রুত ফলাফল পাওয়ার জন্য। আর যদি একান্ত সমস্যা হয়, 5 বারের সময় না হয়, তাহলে অন্তত সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের পর এবং মাগরিবের পর অন্তত 2 বার এই আমলটা করার চেষ্টা করব। কতদিন? যতদিন পর্যন্ত আমি যার অন্তরে আমার মহব্বত সৃষ্টি করতে যাচ্ছি তার প্রতি তার অন্তরে যতদিন মহব্বত পয়দা না হবে ততদিন এই আমল চালিয়ে যাইতে হবে। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যারা হতাশাগ্রস্ত হয়ে আছেন যে কোনো আমলে কাজ হচ্ছে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা সহি নিয়তে বিশ্বাসের সাথে আমলটুকু করেন, ইনশাআল্লাহ ফলাফল দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এই ছোট্ট ভিডিও দেখার ফলে যদি কোনো আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সওয়াবের নিয়তে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ সময়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।